মসজিদে যে সমস্ত বিষয় নিয়ে বা যেসব কাজ করা নিষেধ সেগুলো আলোচনা শুনতেছিলাম। 16 নম্বর, দুর্গন্ধযুক্ত বস্তু খেয়ে মুখে দুর্গন্ধ নিয়ে মসজিদে প্রবেশ করা মাকরু। যেমন পেঁয়াজ, রসুন ইত্যাদি খেয়ে বা বিড়ি, সিগারেট খেয়ে মসজিদে প্রবেশ করা উচিত নয়। দুর্গন্ধ দূর করে যাওয়া উচিত, তাতে ফেরেশতাদের কষ্ট হয়, ফেরেশতারা তার থেকে দূরে চলে যায় এবং তার জন্য লানত করতে থাকে। 17 নম্বর, মসজিদে হারানো বস্তুর এলান করা না যায়, উচিত নয়, না জায়েজের অন্তর্ভুক্ত। হারানো বস্তু এলান করা যাবে না। আর আল্লাহ রসুল বলেন, যে ব্যক্তি হারানো বস্তু এলান করে তার উপরে লানত হোক বা সে ধ্বংস হোক, এরকম দোয়াও করেছেন। এখন আমরা তো গরু ছাগল প্রয়োজনে করি, প্রয়োজনে সেটা অল্প সময়ের জন্য করা হয়তো যাবে, কোনো সমস্যা নাই, কিন্তু সচরাচর এরকম করা উচিত নয়। 18 নম্বর, মসজিদের দেয়ালে লেখা ঠিক নয়, বিশেষ করে পশ্চিম দেওয়ালে লেখা আরো বেশি ক্ষতিকর। 19 নম্বর, মসজিদে আঙ্গুল ফোটানো মাকরু, মসজিদে বসে আঙ্গুল ফোটানো মাকরু। অনেকে মসজিদে পিকদানি রাখে, কিন্তু তা নিয়মিত পরিষ্কার না করার কারণে দুর্গন্ধ হয়ে থাকে, এমনটি করা ঠিক নয়, এতে ফেরেশতা মুসল্লিদের কষ্ট হয়। পিকদানি রাখলে সেটা নিয়মিত পরিষ্কার করে রাখতে হবে। ছবিযুক্ত ম্যাচ, আগরবাতি, মোমবাতির প্যাকেট মসজিদে রাখার ব্যাপারে সতর্কতা অবলম্বন করা উচিত। যেখানে ঘরে ছবি রাখার অনুমতি নেই, সেখানে আল্লাহ তাআলার ঘরে মসজিদে ছবি রাখা কতটা মানে কতটা ঠিক হবে তা ভেবে দেখা দরকার। যে সমস্ত বস্তুর উপরে ছবি রয়েছে সেগুলো মসজিদে না রাখা, রাখলেও সেগুলো ওই সঠিকভাবে রাখা। এইভাবে আমরা মসজিদে প্রবেশ করার সুন্নত সম্পর্কে আমরা আলোচনা শুনবো। এতক্ষণ পর্যন্ত আমরা যে সমস্ত কাজ, যেসব মসজিদে যেসব কাজ করা নিষেধ, সেই সব কাজ সম্পর্কে আমরা এই কয়েকটি ছোট ভিডিওতে, আমরা তো আগেই বলেছি যে আমাদের ভিডিওগুলো 2 মিনিটের নিচে উপরে না, 2 মিনিটের ভিতরে যতটুকু বলা সম্ভব আমরা বলে থাকি, এবং ভিডিও শেষ হওয়ার আগে আমরা একটু কথা দ্রুত বলি, যদিও উচিত না, একটু বুঝে নেওয়া উচিত।